গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ হচ্ছে উল্টো রথ, তাই সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আর এদিকে দেখো, যেহেতু শনিবার, এই সপ্তাহে বোঝের স্কুল নেই, তো যেহেতু ছুটি রয়েছে সেহেতু তো ঘুম থেকে দেরি করে উঠেছি। তবে ঘুম থেকে দেরি করে উঠলে পরেও সংসারের কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নিই। তা কীভাবে দেরি করে উঠে সমস্ত কিছু কমপ্লিট করি সময়ের মধ্যে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে থাকবো। বোঝোর স্কুল থাকলে পরে তো অনেকটা আর্লি মর্নিং স্টার্ট হয় সমস্ত কিছু, তো তখন হয়তো ধীরে সুস্থে কাজবাজ করে নিতে পারি আর কি। যেহেতু তাড়াতাড়ি উঠি ঘুম থেকে, সেহেতু খুব একটা চিন্তা থাকে না, ধীরে সুস্থে সমস্ত কাজটা সময়ের মধ্যেই কমপ্লিট করে ফেলি। কিন্তু দেরি করে যখন উঠি তখন কিন্তু আর ধীরে সুস্থে করলে পরে হয় না, তখন সমস্ত কাজ কিন্তু তাড়াহুড়ো করে করতে হয়। কারণ হচ্ছে আমি সময়ের কাজ সময় করতে ভালোবাসি। দেরি করে উঠেছি ঠিকই, কিন্তু সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে ভীষণ ভালোবাসি। আর ওই কাজ ফেলে রেখে একদম শুয়ে বসে থাকতে পারি না। তো যখন খুব অসুস্থ হয়ে যাই, শরীর খারাপ হয় আর কি, একদমই সহ্য করতে পারি না, তখন হয়তো কিছুক্ষণের জন্য একটু শুয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবারও উঠে কাজে হাত দিই আর কি। আর শুয়ে বসে সারাদিন থাকলে পরে কাজ বাজগুলো কী করে হবে বলে, পুরো সংসারটাই তো তখন পড়ে থাকবে। সংসারে কাজকর্ম, রান্নাবান্না সমস্তটা পড়ে থাকবে। বাড়িতে অন্যান্য ব্যক্তিদের কিছু হলে পরে সবাই রেস্ট নিতে পারে, কিন্তু গৃহিণীদের আর রেস্ট নেওয়ার ব্যাপারটাই থাকে না। তাদের শরীর খারাপ হোক আর যাই হোক, সংসারের কাজ প্রতিনিয়ত করে যেতে হবে, সেটা থেকে একদমই রেহাই নেই তাদের। তবে এক এক সময় ভীষণ কষ্ট হয়, যখন শরীর একদম সাথ দেয় না তখন করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু ওই কষ্টটাকে আবার ক্ষণিকের জন্য সরিয়ে রেখে আবার সেই কাজ করতে শুরু করে দিই। আসলে সংসারটাকে ভালোবাসি ভীষণ আমরা গৃহিণীরা, তাই সংসারের কাজকর্মগুলোকেও ভালোবেসে ফেলেছি, তাই সেগুলো ছাড়া আর থাকতেও পারি না আর কি। চলো, ভিডিওর প্রথম তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম সংসারের। তো এদিকে কাজগুলো তার সাথে চলছে, শুধু যে গল্প করছি শুয়ে বসে থেকে তা নয়, কাজকর্ম করছি আর তার সাথে তোমাদের সাথে একটু বক করে নিলাম। তো এদিকে দেখো, ঘরটাকে ক্লিন করে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার এই বেড সাইড টেবিলটাকে একটু মুছে পরিষ্কার করে নিই। প্রতিদিনই বলতে পারো, একদিন একটা ঘর ডিপ ক্লিন করি, আর একদিন তো আরেকটা ঘর ডিপ ক্লিন করি, এরকম করে অল্টারনেট করে করি। খুব একটা যে কষ্ট হয় তা নয়। দুটো ঘর যদি একই দিনে সমস্ত কিছু পরিষ্কার করতে চাই, টাইমটাও অনেক লাগে, খাটুনিটাও বেশি হয়। তাই জন্য কী করি, একদিন একটা ঘর পরিষ্কার করি পুরোপুরি ভালো করে, আর একদিন আরেকটা ঘর পরিষ্কার করি। এতে ঘরগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ক্লিন থাকে, দেখতেও ভালো লাগে, মনেও শান্তি পাওয়া যায়, সমস্ত কিছু একদম ভালোই থাকে আর কি। তবে জানো তো, আমাদের বেডরুমগুলো সব কালার রং করা আর কি, তো সেই জন্য সেগুলো দেখতে বেশ ভালো লাগে। তবে ডাইনিং, রান্নাঘর এগুলো না একদম রং করা নেই, আর সেই অনেক বছর হয়ে গেছে পুট্টি করে পড়ে রয়েছে, আর পুট্টির যে সাদা রঙটা সেটাও কেমন একটা কালচে কালচে কালার হয়ে গেছে। তো জানি না কবে রং করা হবে, মনে হয় যে এবছর রং করি বা কিছু, কোনো না কোনো আবার কারণবশত সেটা আর হয়ে ওঠে না। এবার জানো তো, এখনকার সমস্ত কিছুই ভীষণ খরচ, কোনো জিনিসে হাত দেওয়া ভীষণ খরচ। এবার অন্য একদিকে হাত দিতে গিয়ে সেটা আর হয়ে উঠছে না বছরের পর বছর। তো দেখি এবছর ইচ্ছা আছে, বাকি যে জায়গাগুলো ডাইনিং বলো, তারপরে হচ্ছে রান্নাঘর, এই দুটোই রং করা হয়নি। তবে আমার ঘরের যে ওপাশে বারান্দাটা আছে সেটাও রং করা আছে, শুধু ডাইনিং আর কিচেনটা রং করা নেই। এই দুটো রং করার খুবই প্রয়োজন আর কি, অনেক বছর হয়ে গেছে তো। তো যাই হোক, দেখো এবার সংসারের কাজকর্ম সমস্তটা করে, সমস্তটা বলা ভুল, উপরের কাজকর্ম সমস্তটা করে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করব, কারণ আজকে হবে হচ্ছে লুচি সকালবেলা ব্রেকফাস্টে। তো আমাদের বাড়িতে শনিবার করেই বেশিরভাগ লুচি হয়, যেহেতু নিরামিষ ব্যাপারটা থাকে, তো দুপুরে খাওয়া দাওয়ার খুব একটা জোর থাকে না, তাই সকালের ব্রেকফাস্টটা একটু স্পেশাল রাখার চেষ্টা করি। আর যেহেতু শনিবার দিন নিরামিষ হয়, কুমড়ো আলু ছোলার তরকারিটা নিরামিষ হিসেবে একদম পারফেক্ট আর কি। আর অন্যান্য দিন কোনো সময় মাঝে মধ্যে হলে পরে তখন হয়তো ঘুগনি, আলুর দম এসব হয়, আর ওইসব করলে পরে একটু আমিষ হলে পরেই বেশি ভালো লাগে আর কি। তাই জন্য এই নিরামিষের দিন কুমড়ো আলুর তরকারিটাই হয়। আর এদিকে ময়দা ছিল না ঘরে, তো পাশে দোকান রয়েছে, কিন্তু দোকানগুলো সকালবেলা খোলেনি তো এত সকালে, তাই জন্য
মানে আমি আগে তরকারিটাকে বসিয়ে দিয়েছি। দেন শ্বশুরমশাইকে বললাম একটু ময়দা এনে দিতে, তো উনি আবার ময়দা এনে দিলেন। এই এখন তরকারিটা বসিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একটু আগে আগে মাখা থাকলে না লুচিগুলো বেশ ভালো ফোলে আর কি, ভালোও হয় আর কি খেতে, একটু বেশিক্ষণ ধরে যদি মাখা থাকে ময়দাটা। তাই জন্য এই যে ছটপট করে ময়দাটাকে আগে মেখে নিচ্ছি, কারণ নিচের ঘরের সমস্ত কাজবাজ পড়ে রয়েছে। বোঝো এখনও ঘুমোচ্ছে, ওকে গিয়ে ডেকে তুলতে হবে। আর এই দেখো না, কিছুতেই উঠতে চাইছে না, মানে কখন দিয়ে ডাকছি বলছে মা একটুখানি শুতে দাও, একটুখানি শুতে দাও, আর একটু এরকম করে তো শুয়েই যাচ্ছে। তো এই যে চাদরগুলো আগে ভাঁজ করে নিই, তারপরে টেনে টুনে না তুললে একদম উঠতে চাইবে না। এক এক দিন কী করে বলো তো, এক ডাকে বেশ উঠে পড়ে, আর এক এক দিন মানে ঘুম ভাঙতে চায় না, তখন একদম উঠতে চায় না, আর এইরকম করতে থাকে আর কি। তো আজকে সেই রকম করছে, একদম উঠতে চাইছে না। তো ওকে ওইদিকে তুলে দিয়ে তারপরে আমি এই খাটটা একটু মুছে নিচ্ছি। খাটটা বেশ অনেক দিন মোছা হয়নি, এটা ওটা মোছা হয় ঘরের ফার্নিচারগুলো, কিন্তু খাটটাই মোছা হয় না। তো এই যে ফাঁকগুলো আছে এগুলো ঠিক মতন ক্যামেরায় বোঝা যায় না, তবে না ধুলো পড়ে জানো তো। এই যত ডিজাইন থাকবে দেখতে ভালো লাগবে তত খাটুনি বেশি হয়, তার ফাঁকে ফাঁকে ধুলো ঢোকে। এবার সেগুলো একটু পরিষ্কার করে নিলে পরে বেশ ভালো লাগে আর কি। তাই জন্য ভাবলাম যে আজকে মাথায় আছে, মানে মনে আছে আর কি বলতে পারো, কাজ করতে করতে, তাই ভাবলাম যে না আগে খাটটা মুছে নিই, তারপরে কাজবাজগুলো করব। তো ওদিকে দেখো আমার খাটটা মোছা হয়ে গেছে, এবার বিছানাটা গুছিয়ে নেবো। ঘরের যে কাজকর্ম থাকে মোটামুটি, আজকে আর ফার্নিচারগুলো কিছু মোছামুছি করবো না, কারণ গতকাল সমস্তটা মোছামুছি করেছি, তাই ফার্নিচারগুলো আর আজকে মানে সেইভাবে ধুলো ময়লা জমেনি আর কি। তো সেই জন্য আর ওই বাকিগুলো কিছু মোছামুছি করার নেই। বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে মোটামুটি সকালের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে, মানে ঘরের কাজবাজ। তো ওদিকে তো তরকারিটা বসানো রয়েছে, ওদিকে তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, এক ফাঁকে গিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর সকালবেলাটা মানে আমাদের যেন একটা মানে যুদ্ধ চলে এক প্রকার। সকালবেলা উঠে যে কীভাবে মানে রান্না বান্না, ব্রেকফাস্ট রেডি করা, তার সাথে সংসারের কাজ, তারপরে ছেলের স্কুল থাকলে তাকে রেডি করে স্কুলে পাঠানো, টিফিন তৈরি করা, মানে বলতে পারো এক প্রকার ছোটোখাটো যুদ্ধই হয়। তো তারপরেও আবার একটু ধীর স্থির হয়, মানে যুদ্ধ শেষের মুহূর্তে একটু শান্ত পরিবেশ তৈরি হয় আর কি। তো সকালবেলাটা যে কীভাবে কেটে যায় কাজ করতে করতে কিছুই বোঝা যায় না, কয়েক ঘন্টা যে কীভাবে কেটে যায়। আর আজ ওয়েদারটা বেশ ভালোই আছে, একটু মেঘলা মেঘলা রয়েছে, কখনো কখনো আবার ভালো রোদ উঠছে, তবে মনে হয় না আজকে বৃষ্টি হবে। আজকে যেহেতু উল্টো রথ, আজকে আর বৃষ্টি হবে না। দেখো এখন টানা প্রতিদিন কখনো না কখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু সোজা রথেও সারাদিন বৃষ্টি হয়নি, আজকে উল্টো রথ, আজকেও দেখবে বৃষ্টি হবে না। এই হচ্ছে ঠাকুরের লীলা। আসলে রাস্তায় তো বেরোনোর ব্যাপার, পুরো রথের ব্যাপারটা হচ্ছে রাস্তায় বেরোনোর। এবার সে মাসির বাড়ি থেকে জগন্নাথ বাড়ি ফিরবে, তো রাস্তা দিয়েই তো ফিরতে হবে। তো ঠাকুরের মহিমা এই জন্যই বলে আর কি। দেখবে আজকে হয়তো আর বৃষ্টিই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এদিকে কাজবাজগুলো করে নিই। ওদিকে আবার দেখো মানে আগের দিনের যে জামা কাপড় সেগুলো সব মানে প্রায় শুকিয়ে গেছিলো, একটু একটু হালকা হালকা ভেজা ছিল, সেগুলো ভেতরে সব দড়িতে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখছি সকালবেলা শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে যেখানে যা রাখার সেখানে রেখে দিই, হয়তো এই যে এলোমেলো হয়ে এই বিছানার একপাশে পড়ে থাকবে, দেখতে ভারী বিশ্রী লাগে। আমার তো একদম ভালো লাগে না, বিছানা সবসময় পরিষ্কার থাকবে ঠিক আছে। আর ওদিকে দেখো বোঝো পড়তে বসে গেছে, ওকে বললাম পড়তে বসে যেতে, তারপরে টিফিন মানে ব্রেকফাস্টটা দেবো আর কি। এখনও ব্রেকফাস্ট ওকে করানো হয়নি, ঘুম থেকে উঠে গরম জল খেলো, তারপরে হচ্ছে মধু তুলসী পাতা এইসব খেলো। খাওয়ার পর আমি বললাম পড়তে বসে যা, আমি এগুলো গুছিয়ে নিই তারপরে খেতে দেবো। তো ওদিকে যে কুর্তিটা আগের দিন পরে গেছিলাম, পুজো দিতে গেছিলাম, সেটাকেও কেচে দিয়েছিলাম। তো সেটাকে এবার আলমারির ভেতর ঢুকিয়ে রেখে দিলাম। দিয়ে আর দেখো এদিকে তো আমি রান্না শুরু করে দিয়েছি, আর বোঝো পড়ছিল এদিকে। আর এই যে মেয়েটাকে দেখছো, বাচ্চা মেয়েটাকে, এটা হচ্ছে বোঝোর স্কুল ফ্রেন্ড, এর নাম হচ্ছে জিনিয়া। ভীষণ কিউট বাচ্চা, ভীষণ কিউট বাচ্চা, এত ভালো লাগে। ও আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই থাকে, আর ওর দাদুর সাথে মাঝে মধ্যেই আসে, এসে মানে ঋষভের সাথে দেখা করে যায়। বোঝোর ভালো নাম হচ্ছে ঋষভ। ঋষভের সাথে আসে দেখা করতে, ওকে একটা চিপস দেয়, আবার ঋষভ ওকে একটা চিপস দেয়, এই মানে একটু দেখা করতে আসে। আর এত কিউট বাচ্চাটা, মানে মুখটাও কিউট, কথাবার্তাগুলোও কিউট, আর ভীষণ মিশতে পারে। ওর মাও বলে ও এত মিশতে পারে মানুষের সাথে। এসে যেহেতু বোঝো একটু রোগা, কোথায় খালি গায়ে দেখে না, স্কুলের ড্রেস পরা দেখে, আর বাড়িতেও কখনো কখনো যখন এসছে দেখেছে মানে জামা পরা, এসে ওই রোগা দেখে বলছে কি যে ওর তো হাড্ডি বেরিয়ে গেছে। আর আমরা তো সেই হেসে একদম গড়িয়ে যাওয়ার মতন অবস্থা। আর এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে ফুলকপি আলুর তরকারি করেছি, ঝিঙে আলু পোস্ত, এদিকে বিউলির ডাল, তার সাথে রয়েছে আমের চাটনি, আর তার সাথে
সাথে রয়েছে হচ্ছে পাট শাক। তো অনেক কিছু আজকে শনিবার বলে রান্নাবান্না হয়েছে। শনিবার দিনটা না কী দিয়ে খেতে দেবো এটা নিয়ে ভীষণ চাপে পড়তে হয়, তাই জানো তো, মানে নিরামিষ তো একদম সেইভাবে খেতে পারে না আর কি। তো সেই জন্য ভাবি কী এমন রান্না করবো আর কী দিয়ে খেতে দেবো। আবার নিরামিষও যে সমস্ত কিছু খাবে তা নয়, মানে নিরামিষে পনিরটা বেশ ভালো যায় আর কি। তবে পনির না ঘন ঘন অনেক সপ্তাহ খেয়ে পনিরটা এখন একদম সবার একদম মানে বিরক্ত ধরে গেছে, পনির আর এখন কেউ খেতে চায় না। আর এদিকে দেখো বিকেলবেলা বোজো একদম রেডি হয়ে নিয়েছে, অ্যাবাকাসে যাবে, অ্যাবাকাসের ড্রেস পরে একদম রেডি। আর আজকেও মানে এই সপ্তাহতেও আমি যাব না দিতে, ওর বাবাই যাবে দিতে, তবে আনতে যাওয়ার সময় যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আনতে যেতে পারি। তো এদিকে বোজো তো বেরিয়ে যায়, খুব একটা শরীরটা ভালো না, ঠান্ডা তো লেগে রয়েছে বলছি, তো কিছু করার নেই, এইগুলো তো করতেই হবে সপ্তাহে একটা দিন আর কি, শনিবার করে। এখন ঘড়িতে 6:30 মতো বাজে, আর আমিও দেখো একটু ড্রেস পরে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, বোজোকে আনতে যাব। আর রাস্তাঘাটের কি অবস্থা জানি না, বোজোকে দিতে গিয়ে ওর বাবা বলছে রাস্তায় ভীষণ ভিড়, তারপরে আগামীকাল মহরম, তা ওইখানে ইমামবাড়ি আছে পরে ওকে আনতে গেলে, ওখানে ভীষণ ভিড়, ওখানেও মেলা, আর চারিদিকে রথের মেলা বসেছে, মানে ভীষণ অবস্থা খারাপ। আর বোজোকে দেখো নিয়েও নিয়েছি মানে অ্যাবাকাসের ক্লাস থেকে। আর রাস্তায় এত মানে অবস্থা খারাপ ছিল, এত মানে ভিড়, মানে সোজা রাস্তা দিয়ে যাওয়াই যায়নি, খুব বিপদে পড়তে হয়েছে আজকে, সেই ভেতর দিয়ে যেতে হয়েছে বোজোকে আনতে। তবে ফেরার পথে রথগুলো সব বেরিয়ে গেছে বলে ফেরার পথে আবার সোজা রাস্তা দিয়ে আসতে পেরেছি, কিন্তু বোজোকে আনতে যাওয়ার সময় ভীষণ অসুবিধা হয়েছে, অনেকটা ঘুরে ঘুরে তারপরে যেতে হয়েছে আর কি ওর মানে অ্যাবাকাস ক্লাসের ওখানে। তো যাই হোক দেখো বোজোকে নিয়ে এসেছি, আসার সময় কিছু মিষ্টি বল জিলিপি এইসবও নিয়ে এসেছি। এখন বাবার ছেলের খুনসুটি চলছে এখন ঘরের মধ্যে বসে বসে, মানে শুয়ে বসে। এখন এই রাত্রেবেলা বোজো আর আমি চলে এসেছি ছাদে ড্রাগন ফুলগুলোকে দেখবো বলে, দেখি ফুটেছে কিনা, মনে হয় ফুটে গেছে, কারণ আজকে যা কন্ডিশন ছিল ফুলগুলো ফোটারই কন্ডিশন ছিল। তো দেখো হ্যাঁ ফুলগুলো ফুটে গেছে, দুটো ফুল ফুটেছে, কি অসাধারণ লাগছে, দারুণ লাগে ফুলগুলো দেখতে, জানো তো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।